কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি, কত ধরনের মিথ্যাচার করা হয়েছে, কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ হচ্ছে সবচাইতে বড় বিচারক, তারা কিন্তু তাদের বিচার করেছে। তাই আমরা বলবো, কথা বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু মিথ্যা কথা বলার স্বাধীনতা এটা বোধহয় জনগণ পছন্দ করে না। যা সত্য, যা ন্যায় এবং যে সমালোচনা, ন্যায়সঙ্গত সমালোচনা, সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, জন অধিকার আছে। কিন্তু মানে কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। তো ফ্যাসিবাদের লক্ষণগুলোকে ধারণ করে যদি কেউ কাজ করেন, যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। তো আমার বিশ্বাস, যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার পূরণের জন্য আপনারা দেখেছেন যে হাতের কালি বুঝতে না মুছতেই ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কাজগুলো করার চেষ্টা করা হয়েছে। এবার খাল খনন, যেগুলো তিনি আগেই অঙ্গীকার করেছেন, সেই কাজগুলো তিনি শুরু করেছেন। তো এই মানে একটি ভাত টিপলে যেমন গোটা হাড়ির ভাত টের পাওয়া যায়, বা সকাল দেখলে পরেই সারাদিন কেমন যাবে বোঝা যায়, তো এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। অবশ্যই গণতন্ত্রের পথে দেশ এগোবে, প্রত্যেকে তার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন কারো কোনো তীব্র সমালোচনা, এবং সেটা অন্যায় সমালোচনা হলেও কেউ কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হয়নি। তো সুতরাং এখানেই বোঝা যায় এই গণতন্ত্রের জন্যই লড়াই হয়েছে 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। এবং এই গণতন্ত্রেই ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে। এর জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের মতো একজন স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আপোষহীন লড়াই করেছেন। আমরা সেই ঐতিহ্য ধারণ করা একটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী লক্ষণ দূর করার একটি সাহসী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, আপনারা জানেন 26শে মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতা জাতীয় দিবস। এই দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি। বন্ধুরা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 26শে মার্চ রোববার ভোর 6টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও আপনারা জানেন যে 26শে মার্চ রবিবার ভোর 5টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। তাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষ করার পরে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে, এবং সেখান থেকে ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ওই দিনই ওই সময় মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী 25শে মার্চ 2026 বুধবার বেলা 2:30টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ক্রয়পত্র প্রকাশ করা হবে। একইভাবে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও
ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির